নমস্কার সবাইকে। আজ আমি মাশরুম দিয়ে একটা রেসিপি তৈরি করব, যার নাম ক্রিমি বাটার মাশরুম। এখন তো শীতকাল, বাজারে খুবই মাশরুম পাওয়া যাচ্ছে, তাই এক প্যাকেট মাশরুম নিয়ে এসেছি। সেই মাশরুমটা আমি প্যাকেট থেকে বের করে নিলাম। আর যেই মাশরুমগুলো বড় বড় দেখো, সেই মাশরুমগুলোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। আর যেই মাশরুমগুলো ছোট, সেগুলোকে 2 টুকরো করে কেটে নেব। ক্রিমি বাটার মাশরুম বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হবে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমাদের এই মাশরুমের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দেখো, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ যতটা ঝাল খাও সেই মতো নেবে, নিয়ে কুচি করে নেবে। যারা বেশি খাও তারা বেশি দেবে, আর যারা কম খাও তারা কম নেবে। নিয়ে তো কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা খুবই ভালো, সামান্য উপকরণ লাগে বলে ভেবো না যে রেসিপিটা খেতে খারাপ হবে। দারুণ খেতে হবে, একবার বানিও। তার জন্য মাশরুমটা দেখো এবার আমি ভাজবো। ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে নিলাম, নিয়ে বেশ কিছুটা রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে যে কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশি ভাজবো না, রসুনটা যেন লাল না হয়ে যায়। রং না ধরার আগে জাস্ট হাফ মিনিট মতো নাড়াচাড়া করে কেটে রাখা মাশরুমটাও দিয়ে দিলাম। তার এবারে রসুনের সাথে মাশরুমটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। নুনটা দেওয়ার পরেই মাশরুম থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। তারপরে মাশরুমটা ভাজা হতে একটু সময় লাগবে, কারণ কি মাশরুম থেকে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ মাশরুমটার মধ্যে ব্রাউন কালারে ধরবে না। দেখো, জল এখনও ছাড়েনি। দেখো, জল যখন ছাড়বে তখন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে নেবো। দেখো, কথা বলতে বলতে এদিকে ভাজা প্রায় হয়ে এসছে। আমি এদিকে এটা বের করে প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি একটা গ্রেভিটা তৈরি করবো বলে 2 চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা একটু হালকা মেল্ট হচ্ছে যখন, তখনই এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে একটু বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না ভালো করে মিশবে ততক্ষণ আমি ভেজে নেবো। আর যতটা বাটার নেবে ততটাই ময়দা নেবে, নিয়ে ভালো করে ভেজে নেবে। দেখো, যেমন আমার দেখতে হচ্ছে ঠিক এই রকমই ভাজবে। তারপর এর মধ্যে আমি দুধ দেবো। প্রায় 300 ml মতন দুধ আমি নিয়ে নিচ্ছি। সেই দুধটাকে আমি 3 বারে দেবো। দেখো, প্রথমে অল্প করে একটু দিলাম, দিয়ে দুধের সাথে এই ময়দার মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে একটু প্রথমে মনে হবে যে মিশ্রণটা মিশছে না, কিন্তু দেখবে ধীরে ধীরে এটা মিশে যাবে। দেখো, আবার এটা শুকিয়ে এসছে, আবার একটু এর মধ্যে দুধ দিলাম, আবার একটু মিলিয়ে কনস্ট্যান্ট নাড়াতে থাকবে, নয়তো কিন্তু দলা দলা হয়ে যাবে। দেখো, নাড়াচাড়া করতে থাকছি। এবার পুরো দুধটা আমি এর মধ্যে ধীরে ধীরে ঢেলে দেবো। আর প্রথম দিকে মনে হবে যে মিশছে না, কিন্তু যখন পুরো ফুটে যাবে তখন দেখবে পুরো মিশে যাবে। দেখো, আমার একটু সময় লাগছে। দেখো, পুরো মিশে গেছে। এবার যখন ফুটে যখন উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি, যতটা স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এবার চিলি ফ্লেক্স একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে নেব। আর খুব বেশি ফোটাবে না যেন, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। আর এই রেসিপিটা তোমরা যারা মাশরুম খাও না, পনির দিয়েও বানিয়ে নিতে পারো। আর ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাটার মাশরুম, ক্রিমি বাটার মাশরুম। আর দেখো, নাবিয়ে ফেললাম, ব্যাস তৈরি হয়ে গেল।